কইরা গাছ সুন্দরবনের ভিতরে শুনতে পারবেন। আর এমনি সবথেকে বড় হলো 10 এটা বড় না, এটা 4টা। আজকে সবটাই বেশি কালকে জ্বর দেবে, পরের দিন এসে একটা খাবে একদম আটটা মাছের করে বলছে 200 হয় হয় পরশু। আর তো আপনি ঢেকের বাজানো কত চাইছেন? চাইতেও পাইবেন না যদি ব্যাপার সব আর এই যে 25 তারিখে করে ওই করবেন 600 টাকা 700 টাকা হয়।
আচ্ছা মনোযোগ আকর্ষণ। আসসালামু আলাইকুম। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, লঞ্চে আপনারা আমন্ত্রিত। যাত্রাপথে আল্লাহর নাম স্মরণ করুন। আপনারা আপনাদের মালামাল নিজ দায়িত্বে রাখুন। যদি কোনো মালামাল হারিয়ে অথবা চুরি হয়ে যায় তাহলে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কোনো অপরিচিত লোকের সাথে সখ্যতা করবেন না এবং তাস খেলবেন না। অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার খাবেন না। যদি অপরিচিত লোকের দেওয়া খাবার খেয়ে কোনো লোক দুর্ঘটনায় শিকার হন তাহলে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। লঞ্চ চলাচল অবস্থায় লঞ্চের ভেতর এবং কেবিনের সাইডে কাজ ছাড়া চলাফেরা করবেন না। সম্মানিত কেবিন যাত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ঘুমানোর পূর্বে কেবিনের দরজা জানালা বন্ধ করে ঘুমাবেন। দরজা জানালা খোলা রেখে ঘুমাবেন না। আপনার অসতর্কতার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে লঞ্চ কর্তৃপক্ষ, কেবিন বয় এবং আনসার বাহিনী দায়ী থাকবে না। আপনি আপনার কেবিন ত্যাগ করার পূর্বে কিছু ফেলে গেলেন কিনা ভালো করে দেখে নিন এবং কেবিনের চাবি কেবিন বয়ের কাছে বুঝিয়ে দিন। আপনার যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ। মনোযোগ আকর্ষণ। আসসালামু আলাইকুম। সম্মানিত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি, লঞ্চে আপনারা আমন্ত্রিত। যাত্রাপথে আল্লাহর নাম স্মরণ করুন। আপনারা আপনাদের মালামাল নিজ দায়িত্বে রাখুন। যদি কোনো মালামাল হারিয়ে অথবা চুরি হয়ে যায় তাহলে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। কোনো অপরিচিত লোকের সাথে সখ্যতা করবেন না এবং তাস খেলবেন না। অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার খাবেন না। যদি অপরিচিত লোকের দেওয়া খাবার খেয়ে কোনো লোক দুর্ঘটনায় শিকার হন তাহলে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। লঞ্চ চলাচল অবস্থায় লঞ্চের ভেতর এবং কেবিনের সাইডে কাজ ছাড়া চলাফেরা করবেন না। সম্মানিত কেবিন যাত্রী মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ঘুমানোর পূর্বে কেবিনের দরজা জানালা বন্ধ করে ঘুমাবেন। দরজা জানালা খোলা রেখে ঘুমাবেন না। আপনার অসতর্কতার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে লঞ্চ কর্তৃপক্ষ, কেবিন বয় এবং আনসার বাহিনী দায়ী থাকবে না। আপনি আপনার কেবিন ত্যাগ করার পূর্বে কিছু ফেলে গেলেন কিনা ভালো করে দেখে নিন এবং কেবিনের চাবি কেবিন বয়ের কাছে বুঝিয়ে দিন। আপনার যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ। হ্যাঁ আমি খেলা চলে না না বর্ণ দিতে বললে বাতাসটা একটু বাড়বে পারবে না। এটা সবাই আগে চালু না আগে প্রেশারটা করছিল আমরা 8টা দেখি কালকে কাম নাই কোনো কালকে আসলে সবাই আসলে আগে টাইমে আনার একটা কোনো দরকারই নেই কালকে মানে আমার জন্য দরখাস্ত দরখাস্ত
এই আমি প্রথমে এখন লাইক যদি জায়গাই হয় না ভাই মানে আমার করে আমার এখন ছোটবেলা থেকে এখানে বড় হিসেবে মাত্র থাকার জন্য তাদের কাছে থাকার জন্য সেবা যত্ন করার জন্য বাচ্চা খুব হয়েছে আমি একটা ফ্রেন্ডে দেখাই দিয়েছি ওই যে এটা কি স্ট্রোক না তো এর থেকে আর স্ট্রোক কিছু না আরে বেটা আম করে বসে লাগালে কই কই দেব বলছি এমনি জনসংখ্যা কম হইলো দেখ তোরাও তা লোকসান 50% লোক দিয়ে আমি তো চাই না সব প্রতিষ্ঠানে আমরা আমাকে বলছিলাম কেমন বলছিল এই শুক্র শুক্র 8 দিন উন্নত হইলো সদর টু ছাড়া আর কিছু আছে না 2012 ওই ব্যবসায়ী মনে সবচেয়ে এটা তো ওই খবর হয়ে গেছে খবর আছে স্কুল আসতে ওই 3 প্লাস না পাই জীবনটা ধ্বংস হয়ে গেছে করতে গেছি মেডিকেল গেছি বাবু তো পুরো পাক এই বলা সাদা ইয়ার এ প্লাস না মেডিকেল বাকি দিয়ে আর করা যায় না এইবার করলাম কি শেষ করে আয়া এই যে কৃষি ইউনিভার্সিটিতে প্রস্তুতি নিলাম এই কোনো ভাবে একটু একটু চান্স টান্স হয়ে না এই ওটা বিয়ে করে দেবো লাগে আর বিয়ে করে দেবো এখন ওইটাম কি জানো সর্বোচ্চ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রাইমারি মাস্টার এর উঠতে যাবো কম আর সার্কেলের ব্যাপার আছে হ্যাঁ সেটা গেলে মোর বউ কয় যে আমিও যাবো তুমি যাবো কোন রেডি হবো কোন আমি যাবো কোন রেডি হয় না কইবে না দেখ কি করো আমি ভাবছি আইবে না আমি আবার একা একা রাও লাগবে আমি আবার ভাই যে করবে কি ভাই আসতে আমি সামো কাটাই কিনা স্ত্রী কুরবান নেই রাগ দুইটা দিবে কাটতে কইছিল যেমন আছে সেরকম থাকবে একটাও কাটবি না তুই বাসা যাই এরকম কাটবি আমার দিয়ে দুইটা কাটছি বেশি দেখ সমস্যা নাই শোনো
সেই Right.